শুভ সকাল আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা। তো আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণী গণিত বই 112 পেজে যে 7 দাগের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি আজকে আমি সমাধান করব। তো ফার্স্ট অঙ্কটা দেখো, বলেছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম সেটা আমাদেরকে বার করতে বলা হচ্ছে। এই অঙ্কগুলি সাধারণত লিখে করতে হবে, তো আমি তোমাদেরকে অঙ্কগুলি বুঝিয়ে দেব যে কিভাবে তোমরা সলভ করবে। তো প্রথমে আমরা লিখে নেব যে 15টি লজেন্সের মধ্যে কতগুলো লজেন্স নিলাম। 15টি লজেন্সের মধ্যে লজেন্স নিলাম কয়টি? 3টি। এখানে বলে দিয়েছে যে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিচ্ছে, তাহলে মোট লজেন্সের শতকরা কত লজেন্স নেওয়া হচ্ছে বার করতে হবে। তাহলে আমরা লিখব যে একটি লজেন্সে, আমি এটা উইকিকের মাধ্যমে করছি, তোমরা লিখে পড়বে। একটি লজেন্সের মধ্যে লজেন্স নিলাম, যেহেতু এটা সরল সম্পর্ক তার জন্য এটা ভাগক। লজেন্স সংখ্যা বলেছে কি বলেছে যে শতকরা, যেহেতু শতকরা বলেছে, আমরা জানি কি শতকরা বলতে বোঝায় 100। তাহলে 100টি লজেন্সের মধ্যে লজেন্স নিলাম 3/15 গুণ 100। 3 দিয়ে কাটো 5কে, 15কে 5, 5 দিয়ে কাটো 20। তাহলে উত্তর শতকরা চেয়েছে কত পার্সেন্ট? 20%। 2 নম্বর অঙ্কটা দেখো, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। 24টা কুল আছে, তার মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কুল পচে গেছে বার করতে হবে। এই অঙ্কটাও ঠিক আমরা একই রকম ভাবে করব। আমরা কি লিখব? প্রথমে যে 24টি কুলের মধ্যে পচে গেছে কয়টি? 6টি। তাহলে এবার লিখবো আমরা যে একটি কুলের মধ্যে পচে গেছে, এটা তোমরা পুরোটা লিখে নেবে, ঠিক আছে? আমি ডট করে দিচ্ছি। 6/24টি, তাহলে কুল সংখ্যা কত বলেছে? 100। তাহলে এখানে বলা হয়েছে যে মোট কুলের শতকরা কত কুল পচে গেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি কত, এখানে শতকরা সমান 100। 100টি কুলের মধ্যে পচে গেছে 6/24 গুণ 100। 6 দিয়ে কাটো, 4 6 24, 4 দিয়ে কাটো, 4 25, 100। তাহলে উত্তর কত পার্সেন্ট? 25%। তাহলে উত্তর এটা লিখবে যে মোট কুলের 25% কুল পচে গেছে। মোট কুলের কত পার্সেন্ট কুল পচে গেছে? 25% কুল পচে গেছে। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে আজ আমাদের স্কুলের 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী যদি 35 জন হয়, তাহলে আজ ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে বার করতে হবে। আমরা প্রথমে লিখে নেব এই অঙ্কটা যে 35 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত কতজন। তাহলে লিখবো আমরা যে 35 জন ছাত্রছাত্রীর মধ্যে অনুপস্থিত। তাহলে অনুপস্থিত কতজন? 7 জন। অতএব উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যাটা আমরা বার করে নিই। উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা, তাহলে উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা কত সেটা বার করতে গেলে কি করতে হবে? 35 থেকে অনুপস্থিত যে কজন 7 জন বিয়োগ করে দেব, কতজন হবে? 28 জন। তাহলে উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা কতজন? 28 জন। এবার কি বলা আছে যে 35 জনের মধ্যে, 35 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা আমরা পেয়ে গেলাম কত? 28 জন। তাহলে আমি এটা লিখব যে একজন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা
তাহলে একজনের মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? এখানে কতজন ছিল? 28 জন। তাহলে এখানে আরেকটা লাইন তোমরা অ্যাড করে নিতে পারো যে 35 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 28 জন। তাহলে একজনের মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত সংখ্যা 28/35 জন একজন ছাত্রছাত্রীর মধ্যে। শতকরা বলেছে, তাহলে আমরা লিখব 100 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 28 নিচে 35 গুণ কত? 100। 28 কে কাটো 4 দিয়ে, 4 7 28, 7 দিয়ে কাটো 5 7 35, 5 দিয়ে কাটো 5 20 100। তাহলে উত্তর কত? 80%। তাহলে প্রশ্ন উত্তর চেয়েছে এটাই যে মোট ছাত্রছাত্রী কতজন স্কুলে এসেছে। তাহলে আমরা উত্তর লিখব মোট ছাত্রছাত্রী 80%। কতজন? 80%। শতকরা বলেছে যেহেতু, এখানে উত্তরটা কিন্তু চেয়েছে যে স্কুলে এসেছে কতজন হিসাব করে দেখি শতকরা কতজন। তাহলে শতকরা 80% স্কুলে এসেছে। নেক্সট আমরা 5 নম্বর অঙ্কে 4 নম্বর অঙ্কটায় ফিরে যাব। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 55 মিটার একটা লম্বা বাঁশ, সেই বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। তাহলে বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে আমাদেরকে বার করতে হবে। আমরা প্রথম অঙ্কটা লিখে নেব। 4 নম্বর অঙ্ক যে 55 মিটার লম্বা বাঁশের 55 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের নিচে আছে। কাদা ও জলের নিচে আছে কত মিটার? 11 মিটার। তাহলে 55 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের নিচে আছে কত মিটার? 11 মিটার। অতএব 55 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের উপরে আছে কত বার করতে গেলে কি করব আমরা? মোট বাঁশ কতটা? 55 মিটার, এর থেকে 11 মিটার যদি বিয়োগ করা হয় তাহলে কত মিটার থাকছে? 44 মিটার। তাহলে কাদা ও জলের উপরে আছে আমরা কত বার করেছি। এবার আমাদের বলা হয়েছে যে 55 মিটার আমরা পেয়ে গেছি কি 55 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের ওপরে আছে কত মিটার? 44 মিটার। তা লিখবো 1 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের উপরে আছে 44/55 মিটার। তাহলে 100 মিটার লম্বা বাঁশের কাদা ও জলের উপরে আছে 44/55 গুণ 100। 4 দিয়ে কাটো 4 11 44, 11 দিয়ে কাটো 5 11 55, 5 দিয়ে কাটো 5 20 100। তাহলে উত্তর কত পার্সেন্ট আসছে? 80%। তাহলে প্রশ্নের উত্তর চেয়েছিল যে বাঁশটি 80% মানে 80% কাদা ও জলের উপরে আছে। কাটাকুটিটা কিভাবে করেছি? কাটছি কিভাবে? 44কে আমরা প্রথমে কাটছি আমরা কত দিয়ে? 4 দিয়ে। 4 11 44, 11 দিয়ে 55কে কাটলাম কত হলো? 5। 5 দিয়ে 100কে কাটছি কত হচ্ছে? 20। তাহলে 20কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 80%। তাহলে উত্তর এটাই চাইছে। উত্তর এটাই চেয়েছিল যে কত পার্সেন্ট কাদা ও জলের উপরে আছে? 80% কাদা ও জলের উপরে আছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা গণিত পর্ব ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 112 অঙ্কগুলি সমাধান করলাম 7 থেকে। পরবর্তী দিন 8 থেকে আমরা 20 পর্যন্ত এই অঙ্কগুলি সমাধান করে দেখাবো। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি যারা এখনো লাইক করেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।